আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পিছনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফিলিস্তিনির পুরনো কোনো চিত্র নয়, এগুলো ফিলিস্তিনির নতুন ছবি। আসলে ফিলিস্তিনির মানুষকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেই ভিডিও এখন দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। গত 7 মাসে প্রায় 35,000 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু ইসরায়েলি গাজাতে বসবাসের কোনো পরিবেশ না থাকায় গাজা থেকে রাফাতে বসবাস করতে শুরু করেছিল ফিলিস্তিনের মানুষের। গত 7 মাসে কিন্তু ইসরায়েলি বাহিনীরা রাফাতে প্রবেশ তো দূরের, হামলা তো দূরের কথা, প্রবেশ পর্যন্ত করেনি। কিন্তু গতকাল থেকে কিন্তু সেই রাফাতেই স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এবং সেখান থেকেই কিন্তু পালাতে শুরু করেছে নিরীহ সেই অসহায় ফিলিস্তিনিরা। আসলে আমরা মুসলমান হিসেবে এখন তাদের জন্য কি করতে পারি বলেন? দোয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। আর সবচেয়ে অবাক লাগে যে এই যে আরব দেশগুলো, সৌদি আরব, দুবাই, তারা কিন্তু সৌদি আরব, আরব আমিরাত, আরও যে আরব দেশগুলো আছে তারা কিন্তু সরকারেরা ঘোষণা দিয়েছে যে তাদের এই সব ব্যাপারে তাদের দেশের কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না এবং কেউ যদি কোনো কথা বলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। চিন্তা করতে পারেন, নবীর দেশের সরকার, আরব দেশের সরকার এইসব কথা বলতে পারে। আর এমনি তো বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো এমনিতেই চুপ, ক্ষমতাই এখন তাদের কাছে সব। ফিলিস্তিনিকে হোক, আমেরিকাকে হোক, তাদেরকে যেভাবে হোক খুশি করতে হবে। ফিলিস্তিনিকে না, ইসরায়েলকে। আর আজকে মনে পড়ে যাচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কত আদরের একজন নাতি ছিল তিনি। তাকে যখন হত্যা করা হয়েছিল কোনো মুসলিম কিন্তু তার জন্য এগিয়ে আসেননি। আবার আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে 40 বছরে নবুয়ত পেয়েছেন, 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। 63 বছর বেঁচে ছিলেন আর 23 বছরের নবুয়তের জীবনে মানুষকে কত চেষ্টা করেছেন দ্বীনের পথে আনার জন্য, আল্লাহর পথে আনার জন্য। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবী ত্যাগ করলেন, তারপর কিন্তু সেই আরব দেশের মানুষ আবারও কিন্তু সেই হারামি রূপেই কিন্তু তারা চলে গিয়েছে বলা যায়। এখন আরব দেশের মানুষের আপনি খবর নিয়ে দেখতে পারেন, তারা এখন নামাজের ব্যাপারে তাদের কোনো চিন্তা নেই। তারা খুব দ্রুত নামাজ পড়ে, আবার ফরজ নামাজ পড়ে তারা সুন্নত ওয়াজিব সেগুলো ছেড়ে দেয়। আর এখন তো তারা দেখছেন খেলাধুলা নিয়ে তারা কত মত্ত। তাদের টার্গেট এখন 2030 বা 34 বিশ্বকাপ তাদের দেশে আয়োজন করবে। ইউরোপের বড় বড় ইহুদি খ্রিস্টান নাম করা খেলোয়াড়দের তারা কারি কারি টাকা দিয়ে তাদের দেশে কিনে নিয়ে যাচ্ছে। নেইমার গেল একটা খ্রিস্টান, দাজ্জালের অনুসারী। ক্রিস্টিয়ানো রোনালদো গেল। রোনালদো অবশ্য অন্যান্যদের চেয়ে ভালো বলা যায়, কিন্তু ইহুদি ফিলিস্তিনিদেরকে অনেক দান খয়রাত করে, আরও মুসলমানদের জন্য করে, ইসরায়েলের বিরোধিতা করে। কিন্তু তারপরও সে তো একজন খ্রিস্টান, এটা আমাকে মনে রাখতে হবে। সে যে ওয়াইফকে নিয়ে সে সংসার যে মহিলাকে নিয়ে সংসার করছে, সন্তান হচ্ছে, তাকে সে বিয়ে করেনি, তার সে গার্লফ্রেন্ড। আরও বিভিন্ন যে ইহুদি খ্রিস্টানেরা নাম করা খ্রিস্টানদের তারা টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, তাদের দল সাজাচ্ছে এবং সেই খেলা নিয়ে তারা এখন মত্ত আছে। আসলে আমরা মন থেকে দোয়া করি আল্লাহ যাতে এই ফিলিস্তিনিবাসীকে তার খাস কুদরতের মাধ্যমে তাদেরকে রক্ষা করে, তাদের পাশে আল্লাহ যাতে তাদেরকে সাহায্য করে। কারণ এই বিশ্ব মুসলমান তারা যদি সাহায্য করতো অনেক আগেই করতো। আসলে তারা এরকম কিছু করবে না বলে আমি মনে করি। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।